আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ শুক্রবার, সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য ওঠার দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, এই দিনেই জান্নাতে প্রবেশ করেছেন তিনি, আর এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। সুতরাং শুক্রবার কোনো সাধারণ দিন নয়, এটা একটা বিশেষ রহমতের দিন। কিন্তু আমাদের বাস্তবতা কি? আমরা যারা প্রাইভেট চাকরি করি, সকাল থেকে বিকেল পর্যন্ত সময় চলে যায় রিপোর্ট, মিটিং আর টার্গেট চাপে, কাজের চাপে, কখনো বসের ভয়, কখনো টার্গেটের চিন্তা। মাঝে মাঝে জুমার নামাজের সময়ও মনে হয় আজ কি যেতে পারবো। সারাদিনে এত কাজ জমা হয়ে থাকে। কিন্তু ভাই, চিন্তা করে দেখুন, যার জন্য আমরা এই রিজিকের পিছনে ছুটছি, তিনিই তো রিজিকের মালিক। তিনি যদি চান আপনার রিজিক আশীর্বাদে ভরে দিবে, আর যদি না চান, সারা জীবন ছুটলেও বরকত আসবে না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণে ছুটে যাও। সূরা জুমা আয়াত নম্বর 9। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ছুটে যাও বলেছেন, মানে শুধু যাওয়া না, বরং দ্রুত যাওয়া। তিনি জানেন আমরা ব্যস্ত, কাজ আছে, দুনিয়ার টেনশনে আছে, তবুও তিনি আমাদের ডাক দিয়েছেন, কারণ এটাই তো আমাদের ঈমানের পরীক্ষা। জুমার নামাজ কেবল একটা ফরজ নামাজ নয়, এটা আমাদের আত্মাকে রিফ্রেশ করার সুযোগ করে দেয়। 1 ঘন্টা সময় কিন্তু পুরো এক সপ্তাহের জন্য এক ধরনের শক্তি দিয়ে দেয়। জুমার পর দোয়া কবুল হয়। এই সময়টায় আল্লাহ তার বান্দার খুব কাছাকাছি থাকেন। তাই কাজের চাপ যতই থাকুক, বস যতই করা হোক, নিজের ঈমানের প্রতি একটু দায়বদ্ধ হন। আপনি যদি রিজিকের মালিককে সময় দেন, তাহলে রিজিক কখনোই কমবে না, বরং বরকত বেড়েই চলবে। প্রাইভেট চাকরি আমাদের দায়িত্ব, কিন্তু জুমা আমাদের আত্মার প্রয়োজন। চেষ্টা করুন এই 1 ঘন্টা সময় আল্লাহর জন্য বের করুন। হয়তো এই 1 ঘন্টাই আপনার পুরো সপ্তাহের রিজিক, শান্তি আর বরকতের চাবিকাঠি হয়ে যাবে। মনে রাখবেন, রিজিকের জন্য নামাজ ছেড়ে দিলে রিজিকও মুখ ফিরিয়ে নেয়। আর যে আল্লাহর জন্য সময় বের করে, আল্লাহ তার জন্য সময়, সুযোগ সবকিছু খুলে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন। আমাদের সকলকে সুস্থতা দান করুক, পরিবারের সকলকে ভালো রাখুক, দীর্ঘায়ু রাখুক, এই বলে আমি আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।